সো আমরা শুরু করছি আমাদের ভিডিও সিরিজ গার্ড ব্রেন কানেকশন। তো এই গার্ড ব্রেন কানেকশন ভিডিও শুরু করতে গিয়ে একটা বিষয় আমার কাছে নিজের কাছে খুবই অবাক ছিল যে আমরা এতদিন কোন ধরনের ভিডিও ছাড়াই মুভ করছিলাম এবং কোনো প্যারেন্ট কখনো বলেও নাই যে আমাদের ভিডিও নাই কেন। আমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, হ্যাঁ, গেট পিএসএম এর উপরে তো ভিডিও থাকা উচিত, সে ভিডিও কোথায়? কোনো প্যারেন্ট বলে নাই। অবাক না বিষয়টা? তো কারণ হলো যে এবং প্রতিটা প্যারেন্ট আসলে সবসময় বলছে যে আমি কি করব, এক্স্যাক্টলি কি করা দরকার আমার, এখন থেকে আমি কি করব, আজ থেকে কি কি কাজ করব। ব্যাপারটা অনেকটা এরকম। কখনো বুঝতে চাই নাই যে অটিজম কি, এডিএইচডি কি, বা হাইপার অ্যাক্টিভিটি কি, বা নিউরো ডেভেলপমেন্টাল ডিলে বা স্পিচ ডিলে কি, এইগুলি তারা বুঝতে চায় নাই। এবং অবাক করার মতো বিষয় হলো যে তারা এগুলি ভালো জানে। অনেক প্যারেন্ট যদি আমি বলি যে অটিজম কি, তাহলে আমার থেকে অনেক ভালোভাবে বলতে পারে। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে এই বিষয়গুলি আপনারা আমার থেকে আরো অনেক ভালো জানেন। কিন্তু আমি শুরু করেছিলাম যে এই কোর্সটা দিয়ে, সেই কোর্সটা দাম ছিল মাত্র $10। হ্যাঁ, $10 আমি প্রায় 200-র মতো ভিডিও ছিল সেই কোর্সটাতে। ফেসবুক স্ক্রল করতে করতে যখন আমি সেই কোর্সটা পাই, পাওয়ার পর তো আমি খুবই খুশি যে মাত্র $10, অথচ আমি 200 ভিডিও পাবো, 200-র মতো ভিডিও পাবো, যেখানে হিউজ ইনফরমেশন আছে। এবং মনে পড়ে যে সেটা ছিল রমজান মাস। রমজান মাসে আমরা সবাই একটু ছুটির মুডে থাকি, তাই না? যে কারণ আমরা ইবাদত বন্দেগী করতে চাই, বা যারা জব করি আমাদের মধ্যে তাদের বিষয়টা হয়তো কিছুটা ডিফারেন্ট, কিন্তু যারা আমরা একটু স্বাধীন পেশায় আছি তারা আমরা চেষ্টা করি যে আমাদের প্ল্যানটাই সেভাবে থাকে যে আমরা যাতে ইবাদত বন্দেগীটা ভালোভাবে করতে পারি। তো সো আমি যখন সেই ভিডিওটা নিলাম রমজান মাসে, এবং আমি 200 ভিডিও, আপনি চিন্তা করেন যে সেখানে সবচেয়ে ছোট ভিডিওটাও 10 মিনিটের কাছাকাছি। হ্যাঁ, এবং সেখানে অনেক ভিডিও ছিল যেটা 40-45 মিনিট। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে সেই 200 ভিডিও দেখতে আমার কি পরিমাণ সময় লাগছে। তো সেই সময়গুলি আমার লস হয়েছে আমি এমনটা বলবো না, কারণ আমি অটিজম কি, এডিএইচডি কি, স্পিচ ডিলে কি, ডেভেলপমেন্টাল ডিলে কি, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমি সেই কোর্সেই জানছি। কিন্তু আমি যখন ধৈর্য নিয়ে পুরো কোর্সটা শেষ করলাম, কারণ সেটা আমার শেষ করা দরকার, কারণ আমি আমার নিজের বাচ্চাকে নিয়ে কাজ করবো, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কাজে আমি সেই কোর্সটা মনোযোগ সহকারে, হ্যাঁ, খুবই ধৈর্য নিয়ে আমি ফার্স্ট লাস্ট শেষ করেছিলাম। শেষ করার পরে যখন আমি আমার বাচ্চাকে নিয়ে কাজ শুরু করব, তখন তো আমি কনফিউজড। আমি অনেক কিছুই জানি মনে হচ্ছে, আবার মনে হচ্ছে আমি কিছুই জানি না। আমি বাচ্চাকে নিয়ে কি কাজ করবো, এক্স্যাক্টলি কি করা উচিত, হ্যাঁ, কোনটা আগে করব, কোনটা পরে করব, কিভাবে করব, হ্যাঁ, কেন করব, এই বিষয়গুলি কিন্তু আমি কিছুই জানি না। সবচেয়ে বড় কথা, আমাকে তারা বুঝিয়ে দিচ্ছে না যে আপনি এইভাবে শুরু করেন। কোর্স আমি পে করছি, তারা আমাকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে, সেখানে আমি সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওগুলি দেখছি, দ্যাটস ইট। তারপরে কিন্তু তাদের সাথে আমার আর কোনো রিলেশন নেই। এখন আমি কিভাবে কাজ করব না করব। এবং আমি পরবর্তীতে দেখলাম যে ইউটিউবে হিউজ রিসোর্স আছে, তাহলে তো আমি এই সমস্ত ভিডিও ইউটিউব থেকে নিতে পারবো, ইউটিউবে দেখতে পারবো, তাই না? এবং আমি পরবর্তীতে দেখলাম যে তাছাড়া সেই কোর্সে কিন্তু এমন অনেক ভিডিও ছিল যেগুলি ভিন্ন ভিন্ন লোকের। তার পরবর্তীতে আমি দেখছি ইউটিউবের অনেক ভিডিও তারা সেই কোর্সে দিয়ে দিয়ে রাখছে। হ্যাঁ, তো আমি তখন হয়তো ভাবছি যে এটা তো গুরুত্বপূর্ণ টপিক, এবং কি সেই টপিক নিয়ে কথা বলছে সেটা চাইতে কি নিয়ে বলছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। তো আমি এটা শেষ করার পরে আরো কনফিউজড হয়ে গেল। এতদিন হয়তো তেমন কিছুই জানতাম না, এখন অনেক কিছুই জানি, কিন্তু আমি কাজ শুরু করতে পারছি। তো দেন তারপরে আমি একটা কোর্স করছি, সেই কোর্সটা ছিল $9,000। তো $9,000 কোর্সে আমি $10 200 ভিডিও পাই, তাহলে $9,000 কোর্সে কি পরিমাণ ভিডিও থাকা উচিত। কিন্তু সেখানে আপনারা খুবই অবাক হবেন যে সেখানে 50টার কিছু বেশি ভিডিও ছিল। 50টা ভিডিও $9,000। কিন্তু আমি সেই ভিডিও দেখার পরে আমার চোখ খুলে গেল, আমার দৃষ্টি, আমি তখন বুঝতে পারলাম যে আমার এক্স্যাক্টলি কি করা উচিত, আমার কি নিয়ে স্টাডি করা উচিত, আমার কি বিষয় জানা উচিত, কোনটা কোন জায়গায় ফোকাস করা উচিত। এই সবকিছু কিন্তু আমি তখন বুঝতে পারি, এবং আমি সেই অনুযায়ী স্টাডি শুরু করি, এবং একটা পর্যায়ে আমি আরো অনেক কোর্স করছি। আমার বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি, বাট আমি কোর্স করছি ফুড নিয়ে, ঠিক আছে। তারপর আমি কোর্স করছি স্লিপ ডিসঅর্ডার নিয়ে, বা তারপরে আমি এমন অনেক বিষয় নিয়ে কোর্স করছি যেগুলি আমি এর আগে চিন্তাও করি নাই যে এটার সাথে হাইপার অ্যাক্টিভিটির কি সম্পর্ক আছে। বাট আমি সে সমস্ত এই কোর্স করার পরে
যখন আমি কাজ শুরু করলাম এবং যখন আমার বাচ্চার ইমপ্রুভমেন্ট শুরু হলো, এবং একটা পর্যায়ে যখন যে আমি চিন্তা করলাম যে আমি কিছু প্যারেন্টকে হেল্প করার চেষ্টা করি, গেট পিএসএম নিয়ে যখন আমি কাজ শুরু করলাম, তখন কিন্তু আমার কোনো ভিডিও কন্টেন্ট ছিল না। এবং আমি দেখা গেছে যে আমি ফেসবুকের মাধ্যমেই অনেক প্যারেন্টের সাথে আমার ওই বেশিরভাগ কথা হয়েছে, মানে যোগাযোগ করার পরে আমি তাদের ইন্টারভিউ নিছি, ভিডিও কলে তাদের লাইভ, তাদের মুভমেন্ট দেখছি, হ্যাঁ, তাদের লাইফস্টাইল দেখছি। সব কিছু দেখার পরে আমি তাদের ওয়ার্ক স্ট্র্যাটেজি তৈরি করছি। দেন আমি তাদেরকে যখন হেল্প করছি, তখন আমার কোনো ভিডিও ছিল না, এবং আমার নিজের কাছেও মনে হয়নি যে আমার কোনো ভিডিও প্রয়োজন আছে, বা সে প্যারেন্টও বলে। কিন্তু একটা বিষয় হলো যে আগে আমরা তো অল্প প্যারেন্ট নিয়ে কাজ করছি, কিন্তু আমাদের এখন দিন দিন প্যারেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, গেট পিএসএম এর মেম্বার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কাজেই যদি মানে এরকম হয় আর কি, যে আমরা যদি মানে আমাদের গেট পিএসএম এর সবচেয়ে ভাইটাল পার্ট যেটা, সেটা হলো যে গার্ড ব্রেন কানেকশন। এই গার্ড ব্রেন কানেকশনটা যদি আমরা আমাদের মেম্বারদের কাছে ক্লিয়ার করে ফেলতে পারি, তাদের জন্য কাজটা ইজি হয়ে যাবে। সেই জন্য আর কি যে এই সিরিজটা শুরু করা। তো এই ভিডিও সিরিজটা গার্ড ব্রেন কানেকশনের যে ভিডিও সিরিজটা, এখানে ছোট ছোট ভিডিও থাকবে। এখানে ধরেন হয়তো 5 থেকে 7 মিনিটের ভিডিও, এবং এইখানে ভিডিওগুলি আমি মানে রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি যে ভিডিওগুলি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমি চাই না যে আপনারা অন্য কাজের পাশাপাশি এই ভিডিওগুলি দেখেন। আমি চাই যে আপনারা এক্স্যাক্টলি যখন মানে রিল্যাক্সে থাকেন, কারণ গেট পিএসএম মানে জাস্ট রিল্যাক্স। তো গেট পিএসএম এর ভিডিও দেখবেন তখন যখন আপনি রিল্যাক্সে থাকবেন, যখন এক্স্যাক্টলি আপনার কোনো মানে অন্য কোনো ঝামেলা নেই, হয়তো বাচ্চা ঘুমাচ্ছে বা এই মুহূর্তে আপনার অন্য কোনো কাজ নাই, আপনি রেস্টে আছেন, ঠিক সেই মুহূর্তে আপনি যখন 100% কনসেন্ট্রেট দিতে পারবেন ভিডিওতে, তখনই আপনি ভিডিওগুলি দেখবেন। হ্যাঁ, ভিডিওগুলি আমি এখানে কোনো কঠিন টার্ম ইউজ করিনি, এবং চেষ্টা করছি যে ওই টার্মগুলিকে যতটা সহজে এবং যতটা সংক্ষেপে মানে ডেসক্রাইব করা যায়। মানে এখন একটা প্রতিটা টপিকে যে ভিডিওটা হয়তো 5 মিনিট আমি শেষ করছি, সেই ভিডিও নিয়েই হয়তো 5 ঘন্টা কথা বলা যায়, কিন্তু আমি সেটা 5 ঘন্টা কথা বলিনি। কারণ হলো যে এখানে সময়গুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ। মানে আমরা চাই আমাদের বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে, আমাদের বাচ্চাদের কাজ যত আর্লি শুরু করা যায়, যত দ্রুত শুরু করতে পারে। আমরা ইতিপূর্বে অনেক সময় নষ্ট হয়ে গেছে আমাদের, কারণ আমাদের গেট পিএসএম এর বেশিরভাগ মেম্বাররাই কিন্তু এর আগে বিভিন্ন ভাবে ট্রাই করছে, অনেক সেন্টার, থেরাপি সেন্টার, হ্যাঁ, স্পেশাল এডুকেটর, অনেকভাবে ট্রাই করার পরেও তারা কিন্তু গেট পিএসএম আসছে। অনেকে হয়তো মানে একটু তাড়াতাড়ি আসছে, বাট বেশিরভাগ মেম্বাররাই কিন্তু অনেকভাবে ট্রাই করার পরেও যখন বাচ্চার তেমন কোনো ইমপ্রুভমেন্ট নাই, তারা খুবই রীতিমতো হতাশ, তারা বুঝতে পারছে না কি করবে। অনেক সময় মানে থেরাপিস্টরা বলতেছে মেনে নিতে, হ্যাঁ, সেটা বা আপনি মেনে নেন, মানে বেশি প্রত্যাশা না করাই ভালো, এরকম অনেক সময় বলা হয়। হ্যাঁ, আমাকে নিজেকেও বলা হয়েছে। আমরা অনেক ডাক্তারের কাছে গেছি, এখন ডাক্তারের কাছে যাই আমরা হয়তো বলছি যে স্যার মানে আমার বাচ্চা ঘুমাচ্ছে না, আমার বাচ্চা মানে হাইপার। এখন আমার বাচ্চার হাইপার বা আমার বাচ্চা কেন ঘুমাচ্ছে না, সেই অনুযায়ী ডাক্তার কি করবে, অ্যাকচুয়ালি ডাক্তারের হাতে কি অপশন আছে। তো আমরা তো প্রত্যাশাই করি যে আমরা একটা ভিজিট দিছি, এখন ডাক্তার আমার বাচ্চাকে দেখবে, দেখার পরে আমাদেরকে কিছু ঔষধ দেবে, সেই ঔষধ আমরা খাওয়ানোর পর আমার বাচ্চার মানে সেই জায়গায় ইমপ্রুভমেন্ট হবে। তো ডাক্তার এক্স্যাক্টলি সেটাই হয়, ডাক্তার হয়তো না ঘুমানোর কারণে হয়তো কোনো সিডিটিভ মেডিসিন দেয়। তো তারপরে আমরা যখন সেই ওষুধ খাওয়াই তখন আমার বাচ্চা ঘুমায়, কিন্তু ওষুধ খাওয়ার পর ঘুমাচ্ছে, এটা তো আসলে আলটিমেটলি সলিউশন না। আমরা তো এই সমাধান চাই না, আমরা চাই যে আমার বাচ্চা মানে ঘুমাক, মানে অন্য আর সাধারণ 5টা বাচ্চার মতোই ঘুমাক, আমার বাচ্চা কথা বলুক। অন্য বাচ্চাকে তো মুখস্থ করানো হয় না যে এটা বলো মা, বা বলো বাবা, হ্যাঁ, বা লাল বল লাল জুড়িতে রাখো, কালো বল কালো জুড়িতে রাখো, এরকম তো বলা হয়নি। তাহলে ওই বাচ্চা মানে এমনিতেই মানে দেখতে দেখতেই সবকিছু বলতে পারে, বা এমনিতেই তার ডেভেলপ হয়েছে, এমনিতেই সে কথা বলতে পারে, কিন্তু আমার বাচ্চা সেভাবে পারছে না। তাহলে আমার বাচ্চাকে কেন পারছে না, এটা ব্যারিয়ারটা কি, হ্যাঁ, প্রতিবন্ধকতাটা কোথায়? আমাদের অ্যাকচুয়ালি সেই প্রতিবন্ধকতা নিয়ে কাজ করা উচিত। গেট পিএসএম এক্স্যাক্টলি সেটা নিয়ে কাজ করে, এবং গেট পিএসএম কোনো কোর্স না, এটা আমরা জানি যে এটা মেম্বারশিপ, এবং এটা হলো রেজাল্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রাম। আমরা সরাসরি মানে কাজ শুরু করি, মানে রেজাল্ট আনার জন্য কাজ করি। এখানে আপনারা আমি জানি আপনারা কেউ অটিজমের সংজ্ঞা শিখতে আসে নাই, এডিএইচডি কি এটা শিখতে আসেন নাই গেট পিএসএম। আপনারা চাচ্ছেন যে আপনার বাচ্চাকে নিয়ে কি করবে। তো তারপরে তাহলে আমরা ভিডিও সিরিজ কেন করছি? কারণ ভিডিও সিরিজটা এটা আপনাদেরকে অটিজম বা এডিএইচডি মুখস্থ করানো হচ্ছে না। এখানে মানে আমরা যে গেট পিএসএম যে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, সেই স্ট্র্যাটেজির
অলমোস্ট মানে 30% আপনার ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি এই ভিডিও সিরিজটা প্রপারলি কমপ্লিট করতে পারেন। মানে সো এই ভিডিওগুলি খুবই গুরুত্ব দিয়ে এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রতিটা ভিডিও, এবং এগুলি বারবার দেখবেন পরবর্তীতে। মানে প্রতিটা ভিডিও আমি চাই যে আপনারা আত্মস্থ করে ফেলেন, এবং ভিডিওতে খুবই স্লো ভাবে কথা বলা হয়েছে, খুবই স্লো টুনে। মানে আপনি আপনি যদি রিল্যাক্স না থাকেন, আপনি যদি কোনো তাড়াহুড়ার মধ্যে থাকেন, হ্যাঁ, আপনি যদি বিজি থাকেন, তাহলে আপনার কাছে মনে হবে যে এত স্লো। আপনি যদি সেই মুডে থাকেন যে আপনি বুঝতে চান গেট পিএসএম কোন মেথডে কাজ করে বা গার্ড ব্রেন কানেকশনটা কি, অ্যাকচুয়ালি আপনি যদি বুঝতে চান, তাহলে কিন্তু তখন মনে হবে যে এটা টোনটা ঠিকই আছে, পারফেক্ট, ঠিক আছে। এখন আমি চাইলে এটা অনেক স্পিড আপ করে দিতে পারি। আমার 3 মিনিটের ভিডিও আমি যদি একটু স্পিড বাড়িয়ে দিই সফটওয়্যারের মাধ্যমে, ভিডিও সফটওয়্যারের মাধ্যমে, এটা এই 5 মিনিটের ভিডিও 3 মিনিট হয়ে যাবে। তখন মনে হবে যে অনেক, আমি যদি স্লো রেকর্ডও করে থাকি, তখন মনে হবে যে খুব দ্রুত কথা হচ্ছে। কিন্তু দ্রুত কথা হলো আপনি সবকিছু দেখলেন, টানা দেখে ফেললেন সবকিছু, তাহলে তো হলো না। মানে দেখাটাই সবকিছু, এটা বুঝা আত্মস্থ করতে হবে। আপনি যদি এই ভিডিও সিরিজটা পুরোটা আত্মস্থ করতে পারেন, তাহলে আপনার চোখের সামনে সবকিছু বাড়তে থাকবে। আপনার বাচ্চাকে দেখলেই বুঝবেন যে আপনাকে কিভাবে মুভ করা উচিত, প্রতিটা দিন আপনাকে কিভাবে কাজ করা উচিত, হ্যাঁ, আপনার প্রতিটা সময়, আপনি প্রতিটা মুহূর্তে কিভাবে কাটানো উচিত, আপনাকে কি করা উচিত, কি করা উচিত না, আপনি কোন জায়গায় ফোকাস করবেন, আপনার গোল সেটআপটা কি, আপনি কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, কতদিন নাগাদ আপনার সেই গোল অ্যাচিভ হবে, হ্যাঁ, সবকিছুই আপনার মানে ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। মানে অলমোস্ট যেটা বলছি যে 30% ক্লিয়ার হয়ে যাবে। সবকিছু হয়তো এখানে কভার হবে না। আমরা পরবর্তীতেও এমন গুরুত্বপূর্ণ যেগুলি না জানলেই নয়, এমন আরো কিছু কিছু ভিডিও আমরা তৈরি করবো, হ্যাঁ। কিন্তু এই ভিডিও সিরিজটা দিয়ে আমরা শুরু করলাম। তো মানে আপনারা খুব মনোযোগ দিয়ে এই ভিডিওগুলি দেখবেন। এখানে কোনো তাড়াহুড়া করবেন না, মানে টেনে টেনে দেখার দরকার নেই, মানে আপনারা স্পিড বাড়িয়ে দেখার দরকার নেই। মানে যেভাবে আছে স্লো দেখেন, রিল্যাক্সে দেখেন। গেট পিএসএম মানে তো জাস্ট রিল্যাক্স, এখানে রিল্যাক্স থাকতে হবে, কোনো তাড়াহুড়া নেই। মানে আপনার বাচ্চার ইমপ্রুভমেন্ট হবেই, ইনশাল্লাহ ইমপ্রুভমেন্ট হবেই। সেটা কত পার্সেন্ট হবে, কত দ্রুত হবে, মানে বা কত দিনে হবে, বা এই মানে আপনি কোন জায়গায় পৌঁছতে পারবেন, এটা অনেকটাই কিন্তু নির্ভর করে, যেটা ডিপেন্ড করে আপনি মানে সেগুলি কিভাবে অ্যাপ্লাই করছেন। গেট পিএসএম এর যে গাইডলাইন, গেট পিএসএম এর যে ওয়ার্কিং স্ট্র্যাটেজি, গেট পিএসএম হয়তো মনিটরিং করবে সবকিছু, কিন্তু আপনি যদি আপনার কাজটা প্রপারলি না করেন, আপনাকে কিন্তু হাতি ঘোড়া মারতে বলা হবে। আপনাকে কোনো কঠিন কাজও দেওয়া হবে, আপনি বরং খুবই সাধারণ জীবনযাপন করবেন। মানে আগের তুলনায় আরো সাধারণ জীবন। আপনি যে আগে যে সমস্ত হয়রানির মধ্যে ছিলেন, আপনি যে প্যারাশানির মধ্যে ছিলেন, আপনার আজকে এই থেরাপি সেন্টার, কালকে সেই থেরাপি সেন্টার, আপনার মানে এটা সেটা, এরকম কোনো কিছু নেই। আপনি স্বাভাবিক, আপনি জাস্ট রিল্যাক্স মুডে থাকবেন, রিল্যাক্সে কাজ করবেন আপনি আপনার বাচ্চাকে নিয়ে, হ্যাঁ। গেট পিএসএম সেটাই চায়, আপনার পেরেশানি দূর করতে, আপনার হয়রানি থেকে আপনাকে মুক্তি দিতে। সো গার্ড ব্রেন কানেকশন ভিডিও সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা ভিডিও আমরা খুবই মনোযোগ দিয়ে দেখব, এবং প্রতিটা ওয়ার্ড আমরা আত্মস্থ করার চেষ্টা করব। এই ভিডিও কন্টেন্ট এটা কিন্তু কোনো বিনোদনমূলক ভিডিও না, এটা কোনো মুভি না, এটা কোনো নাটক না, মানে যে আপনি টানা দেখে ফেললেন। মানে এখানে হয়তো আপনার অনেক কিছু বোরিং লাগবে, অনেক টার্ম বারবার আসবে, অনেক মানে সেন্টেন্স, অনেক ওয়ার্ড বারবার আসবে। তার মানে এটা না যে আপনি 3 নম্বর ভিডিওতে একটি টার্ম জানছেন, সেটা নিয়ে আবার 5 নম্বর ভিডিওতে কথা বলা হচ্ছে, তার মানে 5 নম্বর ভিডিও দেখার প্রয়োজন নেই, তা না। যদি প্রয়োজন না থাকতো তাহলে সেই ভিডিওটা তৈরি করতাম না, বিশ্বাস করেন। আমি ভিডিও তৈরি করে আপনাদের সময় নষ্ট করার পক্ষপাতী, কারণ আমি জানি যে আপনার প্যারেন্টদের প্রতিটা সময় কতটা মূল্যবান। একটা বাচ্চার জন্য প্রতিটা মিনিট, প্রতিটা দিন খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে আমি চাই না অযথা আপনার 5টা মিনিট সময় নষ্ট হোক। তো যে কাজেই প্রত্যেকটা ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভিডিওগুলি খুব মনোযোগ দিয়ে দেখবেন, এবং এটা শেষ করার পর আপনি আবার বারবার দেখতে থাকবেন। আপনার এই গার্ড ব্রেন কানেকশন সিরিজটা যেন আপনার আত্মস্থ থাকে, যদি থাকে তাহলে আপনার কাজ অনেক ইজি হয়ে যাবে। সো আমরা তাহলে আমাদের প্রথম ভিডিও শুরু করব। তো আমাদের প্রথম ভিডিওটা হচ্ছে অর্গানিক অ্যান্ড হোমমেড ফুড ব্রেন গার্ড কানেকশন।